দেবে না। হরি বল হরি বল। যত দামি পোশাকই পরো না কেন, সাদা বস্ত্র দিয়ে ঢেকে দেবে এই দেহটা, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তাই লালাবাবুর যখন হিসেব আর হলো না, লালাবাবু চিন্তা করলেন, প্রহরী ও ভালো লাগছে না, চলো না বাড়ির দিকে ফিরে যাই, এই হিসেবপত্র আমার দ্বারা মনে হয় আর হবে না। ফিরে যাবেন বাবু, চলুন। প্রহরীদেরকে সঙ্গে নিয়ে লালাবাবু আবার হাঁটতে হাঁটতে ফিরছেন বাড়ির দিকে। আর এদিকে বিকেল গড়িয়ে গেছে। এমন সময় লালাবাবু যে পথ ধরে ফিরছেন সেই পথে তারে রজক কন্যা। ওমা রজক কন্যা মানে রজক কাদেরকে বলা হয়? ওমা রজক কাদেরকে বলে? ধোপা। ধোপাদের একটা মেয়ে, 5 বছর বয়স, ছোট্ট মেয়ে, সে মিষ্টি গলায় তার বাবাকে ডাকছে, বাবা ও বাবা, বাবা শুনছো? কোথায় গেলে? ও বাবা তুমি এখানে বসে আছো? আর কখন ধরে আমি তোমাকে খুঁজছি, সাড়া দিতে পারছো না? মা বলে পাঠালো বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। হরি বল হরি বল। মা বাসনা কাকে বলে? বাসনা কাকে বলে? মেয়েটা তো বলেছে বাসনায় আগুন দাও। বাসনা মানে কলা গাছ দেখেছো? কলা গাছের একটা খসা শুকনো হয়ে ছেড়ে ছেড়ে পড়ে যায় না, ওই কলা গাছের পেটিটাকে বলা হয় বাসনা। ধোপাদের কাজ জামা কাপড় পরিষ্কার করা। তো এখনকার দিনে তো আমরা সাবান ব্যবহার করি জামা কাপড় পরিষ্কার করতে, তখনকার দিনে তো ছিল না, আজ থেকে 250 বছর আগে। তো কলা গাছের পেটিটাকে নিয়ে সে শুকনো করে পুড়িয়ে ছাই করে সে ছাই দিয়ে জামা কাপড়টা পরিষ্কার করা হতো, সেটাকে বলা হচ্ছে বাসনা। তাই তার ধোপার মেয়ে তার বাবাকে বলছে বাসনায় আগুন দাও, ছাই হলে তবে তো জামা কাপড় পরিষ্কার হবে। আর এদিকে লালাবাবু শুনলেন বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন। যার যেমন ভাব তার তেমন লাভ। আমরা বাবা সব দিনে বললাম গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সব যদি আমার হয় বলবো কবে হে গোবিন্দ তুমি আমার। এই হে গোবিন্দ তুমি আমার বলারও তো একটা সময়ের প্রয়োজন, সেই সময়টা আমাদের জীবনে আসবে কবে? তাই বলছে গো তাকিয়ে দেখো। কোন দিকে তাকিয়ে দেখবে? নিজের দিকে। নিজের দিকে তাকিয়ে দেখো, বেলা বয়ে যায়, বাবা বেলা বয়ে যায়, বেলা বয়ে যায়, বাবা বেলা বয়ে যায়, বেলা বয়ে যায়, বাবা বেলা বয়ে যায়। যে দেখো গগন পানে গো,
জীবনের বেলাটা বয়ে যাচ্ছে, চেয়ে দেখো গগন পানে রবি ডুবে যায়। রবি মানে সূর্য। কোন সূর্য? আমাদের আয়ু নামক সূর্যটা ধীরে ধীরে ডুবছে। আর ডুবে গিয়ে যেদিন অন্ধকার নেমে আসবে, সেদিন চাইলেও আমরা আর কিছুই করতে পারবো না। কীর্তনিয়া বলেছে, কীর্তন শুনতে গিয়েছিলাম, বলেছে রোজ হরিনাম করো। তাই তো? কি মা, বাড়িতে করো তো? রোজ করো তো? বাড়িতে গিয়ে চিন্তা করছে রোজ হরিনাম করতে বলেছে, নাম করতে হবে, তো কাল থেকে শুরু করে দেবো। তাই তো? শুরু করবে তো? হ্যাঁ। আরে কালকে পরশুদিন একটা বিয়ে বাড়ি আছে না, কালকে তার একটু মার্কেটিং করতে বেরোবো আর কি বাজারে। তা কালকে দিনটা বাদ দাও, পরশু থেকে করবো। আর ভুলে গেলাম পরশুদিন কি আছে, একটা বিয়ে বাড়ি আছে, পরশুদিনটা বাদ চলে যাক। হ্যাঁ, তারপরে করবো। তাহলে কাল থেকে করবো। ও আবার কালকে তো সিরিয়ালের ভালো সিনটা আছে, ওটা দেখে নি কাল থেকে। 25শে ডিসেম্বর পর্যন্ত ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা, বলছে 25শে ডিসেম্বর যদি ছেড়ে দাও তারপর ধরো। হরি বল হরি বল। তারপরেও বলছে কালকে তাহলে একটা ফিস্ট আছে, ফিস্টটা করে নি তারপরে করবো। তো কাল 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 করতে করতে মৃত্যু এসে গেছে। তো মৃত্যু হয়ে গেছে, সেখানে বিচার বসেছে। জিজ্ঞেস করা হচ্ছে, হ্যাঁ গো, তোমার খাতায় তো কোথাও হরিনাম লেখা নেই গো, তা মানব জীবন পেলে সারা জীবনে হরিনাম টাম করলে না? বলে বলেছিলাম তো কাল থেকে করব, আজকে মরে গেলে হবে কি করে? নিতাই গৌর হরি বল হরি বল। তখনও চলছে কাল করব। তাই কাল কাল করো না, আজ থেকে শুরু করো। আজ আছি কাল নেই। তো লালাবাবু কথাটা শোনা মাত্র গৃহে ফিরে এলেন। রাত্রি নেমে এলো, সবাই ঘুমিয়ে গেল, লালাবাবু ঘুমোলেন না। তিনি চিন্তা করলেন, সত্যি তো আমারও তো বেলা বয়ে যাচ্ছে, বাসনায় আগুন দেব কবে? বাসনায় তো আগুন আমাকে দিতে হবে। তাই তিনি মধ্যরাত্রে ওই জমিদারি বেশ পরিত্যাগ করে গেরুয়া বসন পরিধান করে এলেন সুমতির কাছে। সুমতির কাছে এসে একমাত্র সুমতিকে জানালো, সুমতি শোন মা, এই জমিদারি পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি বৃন্দাবনে গোবিন্দ দর্শনে। তুই আমাকে অনুমতি দে। আর কাউকে জানাবে না বাবা? না, এই সংসার জানলে তারা যেতে দেবে না, তুই অনুমতি দে, আমি যাব বৃন্দাবনে। বেশ বাবা। আজকে লালাবাবুর চরণের সুমতি প্রণাম করেছি। আর লালাবাবু ওই মধ্যরাত্রে জমিদারি পরিত্যাগ করে মুর্শিদাবাদ পরিত্যাগ করে চলেছেন বৃন্দাবনের পথে। চলুন আমরাও সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি সহকারে চলে যাব সেই শ্রীধাম বৃন্দাবনে। ওমা, লালাবাবু চলেছেন পথে, যাকে দেখতে পাই তাকে জিজ্ঞেস করে, বলে দাও না বৃন্দাবন কোন পথে। তাই আমরাও সেই গোবিন্দের ঠিকানায় পৌঁছে যাব। জিজ্ঞেস করতে করতে, সাধু সঙ্গ করতে করতে গোঠে বলে দে বলে বলে কোথায় বৃন্দাবন? বৃন্দাবন যাবে না? উলুধ্বনি কই? শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, আর কি আর কি? গিরি গোবর্ধন বোঝে রাখা। হরি বল হরি বল হরি বল। বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন? যেথায় শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। কোঠে রাখা বলে দে না, কোথায়
বাঁশরি বাজায় মুরলি বাজাই গো রাধে মুরলি বাজাই বাঁশুরি বাজাই গো রাধে বাঁশুরি বাজাই গোঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যাচ্ছি তো আমি একাই যাচ্ছি। হরি বল বাকি সব কোথায় যাচ্ছ? এইরকম করে বৃন্দাবন যাবে? বৃন্দাবনে গেলে রাধে রাধে বলতে হবে, বাহু দুটো বের করতে হবে, তবে তো বৃন্দাবন যাওয়া। এ তো মনে হচ্ছে বৃন্দাবন যাচ্ছে না কাশ্মীর যাচ্ছে। হ্যাঁ, আরে মানুষের তো মন কোনো কিছুতে ভরবে না। গরম হলেও দোষ, ঠান্ডা হলেও দোষ, বর্ষা হলেও দোষ। বলে একটু বৃষ্টি হলে ভালো হয়, বৃষ্টি যেই না 2 দিন 3 দিন হয়ে গেছে বলে একটু রোদ হলে ভালো হয়, রোদ হয়ে গেছে বলে একটু ঠান্ডা হলে। মানুষের মন ভরানো যাবে না। এই মানুষের মন না ভরিয়ে গোবিন্দের মনটা ভরাও। দেখি হাত দুটো ওপর দিকে তোলো। গোঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতাদি সখাদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। তমাল বন, আরে তাল বন, তমাল বন আর মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। তোমাল আর মধুর মধু বংশী বাজে এই তো বৃন্দাবন। গোঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যারা বৃন্দাবনে যেতে চাও একদম বড় বড় হাত তুলে একসঙ্গে সবাই মিলে যাও। ওইদিকে ওখানে কি হলো? তোলো তোলো তোলো, এদিকে হ্যাঁ, এদিকে সবার হয়েছে। পেছন দিকের মায়েদের কি হয়েছে? হাত তুই তোলো। মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি দেবে। উলুধ্বনি উলুধ্বনি। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। তোরা আয় আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। সবাই বৃন্দাবনে এসেছো? বাহ, তা বৃন্দাবনে কাকে খুঁজতে এলাম? কৃষ্ণকে। তা ভগবানকে খুঁজতে, কৃষ্ণকে খুঁজতে বৃন্দাবন এসেছি। তা কাউকে খুঁজতে হলে কি করতে হয়? মোবাইলে ফোন করতে হবে। তা কৃষ্ণ নাম্বার কার কাছে আছে? একটু ফোনটা লাগিয়ে দাও দেখি। বলে ফোন করতেই হয়। হরি বল মা, ধরুন আপনার ছেলে খেলা করতে করতে এদিক ওদিক কোথাও চলে গেছে, তা আপনি তাকে খুঁজছেন, কি করেন? কি করেন? ডাকতে হয় নাম ধরে, তাই তো? তাকে ডাকাডাকি করতে হয়, তবে পাওয়া যায়, সাড়া পাওয়া যায়। তা আমরা বৃন্দাবন চলে এসেছি কৃষ্ণকে খুঁজতে। তাকে পেতে হলে, তার সাড়া পেতে হলে কি করতে হবে? ডাকতে হবে। তো যারা যারা গোবিন্দের ডাক পেতে চান
তাকে কাছে পেতে চান তাহলে সবাই মিলে আমরাও ডাক দেব, যারা যারা গোবিন্দকে পেতে চান তারা তারা ডাক দেবেন একদম দুটো বাহু তুলে একসঙ্গে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। মনে জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। 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 তাই আয় তাই আয় তাই আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যা। তোরা আয় আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই তোরা চল 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 মোরা বৃন্দাবনে যাই। তোরা আয় আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। এবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। তুলে এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই বৃন্দাবনে। চলো না ভাই বৃন্দাবনে। চলো না ভাই বৃন্দাবনে। চলো না ভাই। বৃন্দাবনে। সবাই বৃন্দাবনে এসেছো তো? মাঝপথে কেউ রয়ে যাওনি তো? বেশ, তা বৃন্দাবনে চলে এসেছি। এদিকে লালাবাবু বৃন্দাবন এসেছেন। বৃন্দাবনে এখন যদি আপনি যান ধর্মশালা মঠ মন্দির ইত্যাদি দেখতে পাবেন। তখনকার দিনে বৃন্দাবন মানে বৃন্দাবনই। তিনি তো কাউকে চেনেন না, কোথায় যাবেন। এখন কোথাও যেতে হলেও তো খুঁজতে হবে রে বাবা, কিন্তু সেই সামর্থ্যটাও তার শরীরে যেন আর নাই। সে খুব ক্লান্ত হয়ে গোবিন্দ কুণ্ডের তটে বসে পড়েছে। আর এমন সময় ওখানটায় কি হচ্ছে গো? আমি ঘুরে দেখতে বলেছি? শুধু ঘাটটা ঘোরানো যায় বলে এদিক আর ওখানে কি হচ্ছে গো? দেখো তো একটু ভালো করে। আরে বাড়ি যাবে গলযোগ করছে, সব আলোচনা করছে বাড়ি যাবে। তুমি এখানে বসতে বসে দেখতে পেলে? তাই হচ্ছে তো। হ্যাঁ, বাবারা দেখবেন কোথাও থেকে যদি উঠে যায়, দাদা কোথায় যাচ্ছে, আর মেয়েরা যদি কোথাও থেকে উঠে যায়, উঠে যাওয়ার আধ ঘন্টা আগে থেকে শুরু করবে। ও তো যাবেই, সঙ্গে আর 5 জনকে নিয়ে যাবে। আরে বন্ধু হয় তো, বন্ধু হয়। বন্ধু হরিবল হরিবল বলে, দিদি তুমি কীর্তন শুনতে গেলে তবে আমি যাব, তাই তো? নাহলে আমিও যাব না। দিদি তুমি মরলে তবে আমি মরবে, নাহলে আমিও মরব। এসেছি একা, যেতে হবে একা। সৎ সঙ্গ করো। তুমি যদি কীর্তন শুনতে যেতে চাও, যে হোক তোমার সঙ্গী হয়ে যাবে, কিন্তু একজনের পেছনে যদি পড়ে থাকো যে তুমি গেলে তবে আমি যাব, তাহলে তোমার আর সাধু সঙ্গ করা হবে, ওটা হয়ে গেল অসৎ সঙ্গ। হরিবল হরিবল। তাই মন্দিরে যেতে হলে, সাধু সঙ্গে যেতে হলে সাধুদের সঙ্গ করো। যাই হোক, ওমা এইখানে গোলযোগের কথা বলছি না, এখানে মায়েরা খুব শান্ত। যেখানে লালাবাবু বসে আছেন সেখানে একটা গোলযোগ শোনা গেছে। কিসের গোলযোগ? লালাবাবু চিন্তা করলেন, এমন জঙ্গল, চারিদিকে ফাঁকা, কোথাও কিছু নেই, এত চিৎকার। মা, ওই দেখো মায়েরা কি সুন্দর সেজেছে। সুন্দর করে সেজে তারা সারিবদ্ধ হয়ে চলেছে। আর বৃন্দাবনের বল কি গো? বৃন্দাবনের বল খাওয়া দাওয়া হয়েছে? এত আসতে বললে হবে? বৃন্দাবনের বল কি? চলো, তারা সবাই ওই রাধে রাধে বলছি আর সারিবদ্ধ হয়ে চলেছে। আমরাও যখন বৃন্দাবনে এসেছি আমাদেরকেও বলতে হবে তো, তাই চলো সবাই মিলে একসঙ্গে তারা চলেছে আর বলছে, আমরাও বলবো রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল।
যাচ্ছ? এই তো বৃন্দাবনে, আবার বৃন্দাবন যাবে? লালা বাবু ওই মাইদের পথটা ঘিরে ধরেছে। কোথায় যাচ্ছ? আমরা আমরা যাচ্ছি বাঁকে বিহারীর মন্দিরে। বাঁকা বিহারী? সেটা আবার কে? এ কে রে? বৃন্দাবনে এসে বলছে বাঁকে বিহারী কে? বাঁকে বিহারী হলো বৃন্দাবনের কৃষ্ণ। ও, তোমরা কৃষ্ণ দর্শনে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে গো? তা নিয়ে যাবে, এরকম বলার কি আছে? চলো আমাদের সঙ্গে। এই দাঁড়াও 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 দাঁড়াও, এরকম ভাবে গেলে তো হবে না। এখানে একটা নিয়ম আছে। কি নিয়ম? না, আমরা যে সারিবদ্ধ হয়ে যাচ্ছি, এই শাড়ির একদম পেছনে গিয়ে তোমাকে দাঁড়াতে হবে। আমরা যেমন যেমন ভাবে আসবো তেমন তেমন হয়ে তোমাকে আসতে হবে। আচ্ছা বেশ, তাই হবে। লালাবাবু সব মায়েদের একদম পেছনে গিয়ে শাড়িতে দাঁড়িয়ে পড়েছে। এই চল চল, এই দেরি হচ্ছে, চল চল চল। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। সবাই বলছে রাধে রাধে বল। লালাবাবু সবার পিছু পিছু চলছে আর বলছে কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। তোমার সাহস তো ভারী মন্দ নয়, হ্যাঁ? বড় দুঃসাহসী তুমি। এসেছো বৃন্দাবন আর বলছো, কি বলছে? এত বড় দুঃসাহস তোমার, বৃন্দাবন এসে কৃষ্ণ কৃষ্ণ বলছো? বলে আমি যাচ্ছি তো কৃষ্ণ দর্শনে, তাহলে বলবোটা কি? বলে শোনো, যারই দর্শনে যাও না কেন, বৃন্দাবনে এসেছো মানে তোমাকে বলতে হবে। জোরে বলো একটু। হ্যাঁ, বৃন্দাবনে এসেছো মানে রাধে রাধে বলতে হবে। বলে এই যে বৃন্দাবন এলে রাধে রাধে বলতে হয় না, অন্য কিছু বলা চলে না? আচ্ছা ঠিক আছে, তা না হয় বুঝলাম, কিন্তু তোমরাই তো বলো, তোমরা বলছো রাধে রাধে, আমি বলছি কৃষ্ণ কৃষ্ণ। তা তোমাদের রাধে আমার কৃষ্ণ ছাড়া বাঁচে না, আমার কৃষ্ণ তোমাদের রাধে ছাড়া বাঁচে? দুজনের কেউ কাউকে ছেড়ে থাকে? থাকে না, দুজনে এক। তাহলে তুমি আমি খামোখা নাম নিয়ে কেন দ্বন্দ্ব করি? তা একটা কাজ করো, তোমরা যেটা বলছো সেটাও ঠিক, আর আমি যেটা বলছি সেটা কি ভুল? ভুল নয়, সেটাও ঠিক। তা তোমাদের কথাও থাক, আমারও কথা থাক, সবাই মিলে একসঙ্গে বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 রাধে কৃষ্ণ রাধে। না না, আগে ঠিক করো, ভগবানকে ডাকছো না ঘুম পাড়াচ্ছ? হ্যাঁ, এভাবে যদি ডাকাডাকি চলে তাহলে সে আসার বদলে ঘুমিয়ে পড়বে। চিন্তা নেই, মায়েদেরও বলে আমাদেরও ঘুম পেরেছে, এত রাত্রি আর ভগবানকে ডেকে লাভ নেই, তাতে তাকেও ঘুম পাড়িয়ে দাও, নিজেরাও ঘুমিয়ে পড়ো। হরি বল হরি বল, সেই সিদ্ধান্ত নিচ্ছ নাকি? হ্যাঁ, এভাবে ডাকলে হবে না। যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো ওই টেম্পারে ডাকতে হবে। এমনিতে চারিদিকে কীর্তন চলছে, সব দিকে তার ডাকাডাকি। তো যেদিকে ভোট বেশি হবে, জোর বেশি হবে, সেদিকে তো গোবিন্দ হেলবে নাকি? তো তোমরা কি চাও এইখানটা ছেড়ে দিয়ে চলে যাক গোবিন্দ? এখানেই আসুক চাই তো? এখানে যদি আসতে হয় তাহলে একটু জোরে ডাকতে হবে, যেন সব জায়গা ছেড়ে দিয়ে গোবিন্দ এখানেই নেমে আসে। এভাবে কি ডাকতে পারবে? না হলে থাক। না না, থাক, পারবে না। না না, হবে না। হবে দেখি, তাই হাতগুলো তোলো তো। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, বাবা হাত কই তোলো। রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল বল, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল বল, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ, রাধে
কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল জয় জয় বাঁকে বিহারী লাল কি আর একটু জোরে হবে কি হবে হবে না হবে না জয় জয় বাঁকে বিহারী লাল কি জয় জয় বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি সাধু গুরু বৈষ্ণব কি ভক্ত মন্ডলী কি শ্রী গুরু নিতাই গৌর সদানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল বাঁকে বিহারী দর্শন হলো প্রণাম হলো বাঁকে বিহারীর ভোগ লাগলো সেই ভোগ সেই প্রসাদ বিতরণ চলছে সেই প্রসাদ লালাবাবুকে দেওয়া হলো লালাবাবু সেই প্রসাদ নিয়ে চলে এলেন গোবিন্দ কুণ্ডের তটে ফিরে এলেন আবার যেখানে ছিলেন সেই গোবিন্দ কুণ্ডের তটে তিনি ফিরে এসে প্রসাদ সেবা করলেন প্রসাদ সেবা করে তিনি বিশ্রাম নিচ্ছেন একজন বৈষ্ণব লালাবাবুর সম্মুখে এসে দাঁড়ালেন যেই না লালাবাবু সম্মুখ মানে বৈষ্ণবকে দেখেছে তিনি বৈষ্ণবকে প্রণাম করলেন বৈষ্ণব ঠাকুর জিজ্ঞেস করলেন আগে তো কোনোদিন তোমাকে এখানে দেখি না বাবা কোথা থেকে আসছো তুমি আগে আমি আজই বৃন্দাবন এসেছি আমি মুর্শিদাবাদ থেকে আসছি মুর্শিদাবাদ থেকে আসছো পিতৃ পরিচয় কি কি নাম তোমার আগে আমার পিতামহ গঙ্গা গোবিন্দ সিংহ পিতা প্রাণকৃষ্ণ সিংহ আমার নাম কৃষ্ণচন্দ্র সিংহ আদর করে আমাকে সবাই লালা বলে ডাকে কি নাম বললে গঙ্গা গোবিন্দ আচ্ছা জমিদার কি আগে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন জমিদার জমিদার ও তা তুমিও তো তাহলে জমিদার বাবা আগে হ্যাঁ তা জমিদার হয়ে বৃন্দাবনে এসেছো যে আগে আমি এসেছি কৃষ্ণ দর্শনে বাহ জমিদার হয়ে এত ব্যস্ততার মধ্যেও তুমি যে কৃষ্ণ দর্শনে এসেছো অতি উত্তম তা বাবা দর্শন কি হয়েছে আগে না আমার না দর্শন হয়নি বাঁকে বিহারী দর্শন করো হ্যাঁ বাঁকে বিহারী তো দর্শন হয়ে গেছে উনি তো কৃষ্ণ আগে না আপনি তো আমার কথাটা বুঝতে পারেননি মানে ওই যে কৃষ্ণ নড়তে পারে না চড়তে পারে না কথা বলতে পারে না আমি ওই রকম কৃষ্ণ দর্শন করতে আসেন আমি বৃন্দাবনে এসেছি সচল কৃষ্ণ দর্শন বাবা কিন্তু সচল কৃষ্ণ দর্শন করতে হলে যে অনেক কষ্ট সহ্য করতে হয় তাছাড়া তোমার হবে না কেন আমার হবে না কেন তুমি তো জমিদার দেখুন বাবা কৃষ্ণ দর্শনে এসেছে বলছে তোমার হবে না কারণ তুমি জমিদার কেন জমিদার তো বলে জমিদার যে অনেক দায়িত্ব তোমার জমিদারি সামলাতেই তো সারাদিন চলে যাবে তুমি সাধন ভজন করবে কখন আগে আমি জমিদার ছিলাম আমি এখন আর জমিদার নেই মানে মানে আমি আমার সমস্ত জমিদারি পরিত্যাগ করে এই বৃন্দাবনে চিরতরে চলে এসেছি বাহ জানো বাবা বহু জনমের থাকিলে সৌভাগ্য বিষয় ছাড়িয়া হয় বৈরাগ্য তা তুমি যে কৃষ্ণ দর্শন করবে তোমার কি গুরু দীক্ষা হয়েছে ওমা গুরু দীক্ষা হয়েছে সবার হয়েছে সবার এখনো হয়নি গুরু দীক্ষা না হলে গোবিন্দ কৃপা হবে না যেই না বলেছে গুরু দীক্ষা না হলে গোবিন্দ কৃপা হবে না কি করছে অমনি সাধু রোচ রনে ধরি কহে লালা কৃপা করি সাধু রচ চরণী
আমায় দয়া করো, গুরুদেব আমায় দয়া করো, গুরুদেব আমায় দয়া করো, গুরুদেব আমায় দয়া করো, আশ্রয় দাও চরণ তলে, গুরুদেব আমায় দয়া করো, আশ্রয় দাও তব শ্রী চরণ তলে, গুরুদেব আমায় কৃপা করো। আরে ছাড়ো 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 ছাড়ো, কি হচ্ছে নাকি? যেখানে সেখানে পথে ঘাটে তুমি আমার চরণ দুটো জড়িয়ে ধরবে আর ধরিয়ে বলবে দীক্ষা দাও দীক্ষা দাও দীক্ষা দাও। এভাবে কি দীক্ষা হয়? যেখানে সেখানে দীক্ষা হয়ে যাবে? শোনো, আগে হবে পরীক্ষা, তারপরেই হবে দীক্ষা। তোমাকে আগে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই নাও ধরো। হ্যাঁ, পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? বলে তুমি পারবে তো পরীক্ষা দিতে? আমি সব পরীক্ষা দিতে রাজি আছি, আপনি বলুন আমাকে কি করতে হবে। তাহলে এ নাও ধরো। কি হলো? হা করে দেখছো কি? ধরো, আরে ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি হাতে ঘুরে এসো দাঁড়ে দাঁড়ে, ঘুরে এসো দাঁড়ে দাঁড়ে। রাধা কৃষ্ণ গুণগান আর ভিক্ষা মেগে না, বেড়াইবে দারে দারে। মুখে রাধা কৃষ্ণ গুণগান, তুমি ভিক্ষা মেগে না, তুমি বেড়াইবে দারে দারে। এই যে ওলালা শোনো, মুখে রাধা কৃষ্ণ গুণগান গাইতে হবে আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে। তুমি দাঁড়ে দাঁড়ে বেড়াইবে, তুমি দারে দারে বেড়াইবে, তুমি দাঁড়ে দাঁড়ে বেড়াইবে, তুমি দারে দারে বেড়াইবে, মুখে রাধা কৃষ্ণ নাম গাইবে, তুমি দারে দারে বেড়াইবে, মুখে রাধা কৃষ্ণ গুণ গাইবে, তুমি দারে দারে বেড়াইবে। যে দুহাত ভরে ভিক্ষা দান করত সে আজকে নিজে ভিখারি, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যেজন রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। কি গো লালা, দাঁড়িয়ে রইলে যে? পারবে তো ভিক্ষা করতে? পারবো, কিন্তু ভিক্ষা করে আমি কি করব? ভিক্ষা করে কেন? ভিক্ষা করে এখানে বৃন্দাবনে অনেক মন্দির আছে, যে মন্দিরে তোমার ভালো লাগবে সে মন্দিরে দান করে দেবে, আর সেই মন্দির থেকে বলে দেবে ঠাকুরকে, যিনি পুরোহিত ঠাকুর থাকবেন, মানে পূজা যিনি করছেন, সেবা যিনি দিচ্ছেন, তো সেই সেবাই ঠাকুরকে তুমি বলে দেবে তোমাকে যেন প্রসাদ দেয়। যতটুকু প্রসাদ দেবে, যতটুকু প্রসাদ দেবে, ওইটুকু প্রসাদ সেবা করেই তোমাকে তোমার জীবন অতিবাহিত করতে হবে। সহজ। যে জমিদার, যার বাড়ি থেকে, যার জমিদারিতে 20 থেকে 25 জন ব্যক্তি নিযুক্ত ছিল সারাদিন জমিদার বাবু কি সেবা করবে সেই রন্ধনটা করার জন্য, সে আজকে ভিক্ষা করবে, আবার যেটুকু প্রসাদ দেবে ওইটুকুই সেবা করতে হবে। ভাবনা চিন্তা করে বলো, পারবে তো? পারবে, পারতে আমাকে হবে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কিন্তু খাওয়া দাওয়াটা তো হচ্ছে না, সেবাটা তো যতটুকু প্রয়োজন শরীরের জন্য সেটুকু তো পর্যাপ্ত পাচ্ছে না। সুঠাম দেহ জমিদারে কিছুদিনের মধ্যে রুগ্ন হয়ে গেল।
পরনের পোশাক ছিঁড়ে গেল, সারা গায়ে নোংরা জমেছে, রোদে ঘুরে ঘুরে গৌরবর্ণ হয়ে যেত আমার টেবর, ফুলদাড়িতে ধরে গেছে মুখ, জমিদারকে দেখলে আর চেনা যায় না। এদিকে সুমতির কাছ থেকে খবর পাওয়া গেছে কি না জমিদার গেছে বৃন্দাবন, জমিদারের ছেলে বড় হয়েছে, কি নাম? নারায়ণ। নারায়ণ মাকে বলছে, মা আমি তো বড় হয়ে গেছি, চলো আমি তোমার সঙ্গে যাব, পিতাকে আমি ফিরিয়ে আনবো। তা সুমতি বলেছে বৃন্দাবন গেছে, তাহলে বাবাকে খুঁজতে হলে কোথায় আসতে হবে? বৃন্দাবনে। এখন পিতা মাকে সঙ্গে নিয়ে ছেলে ওই বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনে এসে তারাও বৃন্দাবনে থাকে, কিন্তু কোনোদিন দেখা হয় না, বহুদিন কেটে গেছে। একদিন দৈব যুগে দেখা হয়ে গেছে, তো পিতাকে দেখতে পেয়ে একদম ছেলে তো চরণ দুটো জড়িয়ে ধরেছে, পিতা ফিরে চলো। স্ত্রী কান্নাকাটি করছে, ফিরে চলো। কিন্তু একটাই কথা, যে বিষয়ে আমি আগুন দিয়ে এসেছি সে বিষয়ে আমি আর ফিরব না। কত নয়নের বাড়ি বরিশন, কত কাকুতি মিনতি, কিন্তু লালাবাবু আর ফিরলেন না। নারায়ণ বলে উঠল, পিতা তুমি যখন ফিরবেই না সিদ্ধান্ত নিয়েছো, তাহলে আমাকে একটা অনুমতি দাও। কি অনুমতি? এই বৃন্দাবনে আমি একটা মন্দির তৈরি করে দিতে চাই। বাহ, অতি উত্তম। লালাবাবু এবং লালাবাবুর পুত্র দুজন মিলে বৃন্দাবনে একটা মন্দির তৈরি করে দিলেন। যদি কেউ বৃন্দাবনে যান, দর্শন করে আসবেন সেই মন্দির। বৃন্দাবনে আজও আছে যে মন্দিরটির বর্তমান নাম লালাবাবুর মন্দির। ওই 250 বছর আগে যে বিগ্রহটা স্থাপিত করা হয়েছিল এই মন্দিরে, রাধা মাধবের বিগ্রহ, সেই বিগ্রহ আজও ওই মন্দিরে সেবা পায়। শুধু তাই নয়, ওই লালাবাবুর মন্দিরে প্রবেশ করতে গিয়ে দেখবেন ডান দিকে রয়েছে লালাবাবুর সমাধিস্থল, সবই আজও রয়েছে। শুধু একবার গিয়ে দর্শন করে আসবেন মা, যদি করে সম্ভব হয়। জয় নিতাই, জয় রাধে। তা মন্দির হলো, বিগ্রহ স্থাপনা হলো, কিন্তু লালাবাবু কি নিজে হাতে সেবা দিতে পারবে? পারবেন কি? পারবে? হ্যাঁ কি না? কেন পারবে না? দীক্ষা হয়, দীক্ষা না হলে সেবা দেওয়া যাবে না। তাই দীক্ষা যখন হয়নি সেবা দিতে পারবেন না। এদিকে লালাবাবু ভিক্ষা করেই দিন যাপন করে। ভিক্ষা করে কি করে? নিজের মন্দিরে ফিরে আসে। ওই মন্দিরে ফিরে এসে ওইখানে প্রসাদ পায়, একটু সুবিধা হয়েছে। তো একদিন ভিক্ষা করে তিনি ফিরছেন, হঠাৎ করে ফিরতে এগিয়ে দেখছেন, আরে পাহাড়ের উপরে এই মন্দিরটা, এতদিন যাতায়াত করছি কোনদিন দেখিনি। দর্শন যখন হয়ে গেছে, আজকে এই মন্দিরেই সেবা করব, যা হয় হবে দেখে। ওই পাহাড়ের উপর উঠে যা ভিক্ষায় পেয়েছিল, বয়স্ক একজন ঠাকুর রয়েছেন মন্দিরে, তাকে কি বলছে, ঠাকুর এই ভিক্ষাটা তুমি নাও, আর আমায় একটু প্রসাদ দাও। ওই মন্দিরের পুরাই ঠাকুর বললেন, বাবা এখনো তো ভোগ লাগিয়ে উঠতে পারিনি। ও এখনো ভোগ লাগেনি? আচ্ছা ঠিক আছে, আপনার সময় হলে আপনি ভোগ লাগাবেন আর তখন আমাকে প্রসাদ দেবেন। আমি কি করব? দেখুন না, ওই যে দূরে গুহাটা আছে না, ওই গুহার মধ্যে গিয়ে আমি বসলাম, হ্যাঁ, আর ভোগ লেগে গেলে, আমার নাম লালা, একবার আমাকে লালা বলে ডাকবেন, আমি এসে প্রসাদটা নিয়ে যাব। আচ্ছা বেশ বাবা, যাও। এইবার লালাবাবু গুহার মধ্যে এসে বসেছেন, আর আপন মনে সেই গুহায় বসে বসে নাম জপ করছে, ভজনী তাই গো রাধেশ্যাম। সবাই জপ করবেন, সবাই একটু করতালি দেবেন। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গো রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গো রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গো রাধেশ্যাম। জপ
হরে কৃষ্ণ হরে রাম। নাম জপ করছি। এখন হঠাৎ করে চারিদিকটা কালো হয়ে গেল, অন্ধকার হয়ে গেছে। চারিদিক অন্ধকার হয়ে গিয়ে এমন মেঘ করেছে, সেই মেঘ চারিদিক ঢেকে গেল। অঝোর ঝরে বৃষ্টি শুরু হলো, প্রবল বেগে ঝড় বইতে শুরু করলো। ঘন ঘন বজ্রাঘাত। এ কেমন দুর্যোগ, এ কি হলো? আর সেই সময়ে গোবিন্দের ভোগ লাগলো। যেই না ভোগ লেগেছে, ঠাকুর ডাকতে বলেছে, তো ঠাকুর লালাকে ডাকছে, লালা লা লা ও লা লা লালা লা লা ও হে লা লা। ঠাকুর যত চিৎকার করছে তত বজ্রাঘাত হচ্ছে, তত জোরে ঝড় বয়ে যাচ্ছে, ততই অঝোর ধারায় বৃষ্টি নামছে। মানে ঠাকুরের যে চিৎকারটা সম্পূর্ণ চাপা পড়ে গেছে। লালা শুনতে পাচ্ছে না, লালা শ্রুতি মূলে পৌঁছালো না। এদিকে ঠাকুর চিন্তা করছে বেরোবো কি করে, দিতেও যদি যায় যাবই বা কি করে, পা পিছলে যদি পড়ে যাই, এত বজ্রাঘাত হচ্ছে, বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে, তার চেয়ে অপেক্ষা করি, বৃষ্টি থামলে আমি প্রসাদটা দিয়ে আসবো। আর লালা এদিকে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরেই ছটপট করছে গুহার মধ্যে। একবার কি ঠাকুর আমাকে ডাকছে না? ঠাকুর ডাকলেই তো আমি ছুটে গিয়ে প্রসাদটা নিয়ে আসি। ক্ষুধার জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না। গিরিধারী, ও গিরিধারী, তোমার কি কৃপা হবে না? একটু কি তোমার প্রসাদ আমি পাবো না? গিরিধারী, তুমি কৃপা করো, এই ক্ষুধার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। এদিকে ক্ষুধার জ্বালায় লালার চোখে যেই না নয়নের বাড়ি নেমে এসেছে, হঠাৎ করে গুহার বাইরে থেকে কে যেন বলে উঠলো, লালা লালা, তাড়াতাড়ি প্রসাদটা ধরে নাও। আমরা যখন কাউকে কিছু দান করি সামনের দিক থেকে দান করি, তাই না? আর আজকে লালাকে প্রসাদ দান করা হচ্ছে কেমন করে? গুহার মধ্যে লালা বসে আছে, গুহার সম্মুখে গিয়ে দাঁড়ালেন না, গুহার পাশ থেকে হাতটুকু শুধু বাড়িয়ে দিয়েছেন, প্রসাদটা ধরে নাও। লালা চিন্তা করলো, ঠাকুর ভিজে ভিজে আমার জন্য প্রসাদটা এনে দিয়েছে, আমি যদি গুহা থেকে বাইরে বেরোই আমিও ভিজে যাব। তার চেয়ে এক কাজ করি, গুহার মধ্যে বসে বসে প্রসাদটা ধরে নি। ওই গুহার মধ্যে বসে বসেই প্রসাদটা ধরে নিল, বাইরে আর বেরোলো না। এটাই হয়ে গেল লালা বাবুর জীবনের এক বড় ভুল। প্রসাদটা ধরে নিয়ে সেবা করে নিয়েছে, সেবা করে বৃষ্টির জলে পাত্রটা ধৌত করে নিয়েছে, ধৌত করে নিজের কাছে রেখেও দিল। চিন্তা করছে বৃষ্টি থামলে গিয়ে ফেরত দিয়ে আসবো। এমন সময় বৃষ্টি থেমেছে। যেই না বৃষ্টি থেমেছে, ঠাকুর চিন্তা করছে ছেলেটা বসে আছে, যাই আমি গিয়ে প্রসাদটা দিয়ে আসি। এই বলে মন্দিরের মধ্যে প্রবেশ করে প্রসাদের থালাটা যেই না হাতে তুলে নিয়েছে, এমন সময় দেখলেন দুটো পাত্রে প্রসাদ গোবিন্দকে ভোগ দেওয়া হয়েছিল, হয়ে গেছে একটি, আর একটা গেল কই? দেখা যাচ্ছে না তো আশেপাশে, বলা যায় না। বয়স হয়েছে তো, বয়স হলে কি হয়? স্মৃতি ভ্রষ্ট হয়, মানে স্মৃতিশক্তি কমে যায়। তা মনে হয় প্রতিদিন দুটোই দিয়ে আজকে একটাই দিদি, যাও একটা হবে, যাক সেসব পরে ভাববো, এসে আগে ছেলেটাকে প্রসাদটা দিয়ে আসি, অনেক বেলা হয়ে গেল। প্রসাদের থালা নিয়ে এসে ঠাকুর গুহার সামনে দাঁড়িয়েছে। লালাবাবু প্রসাদের যে পাত্রটা নিজের কাছে রেখেছে সেটা বার করতে যাবে, এমন সময় ঠাকুর প্রসাদের থালাটা বাড়িয়ে দিয়ে বলছেন, প্রসাদটা ধরে নাও বাবা। প্রসাদ? আমি তো প্রসাদ পেয়েছি, আমার আর প্রসাদ লাগবে না। মনে মনে ঠাকুর চিন্তা করলেন, ও দিতে দেরি হয়েছে বলে বুঝি অভিমান হয়ে গেছে, হওয়াটা স্বাভাবিক। হাসতে হাসতে ঠাকুর বলছে, দেখো বাবা, তোমার অভিমান করাটা ভুল নয়, আসলে বেলাটাও তো কম হলো না, কি করব বলো বাবা, বয়সটা কি কম হলো, এই বয়সে বৃষ্টিতে ভিজলে পাছে শরীর খারাপ করে, তাই আসতে পারিনি। আর এত চিৎকার করে তোমাকে ডাকলাম, তুমিও তো শুনতে পেলে না, এত ঝড় বৃষ্টি। যাক, প্রসাদের উপর অভিমান করতে নেই, প্রসাদটা ধরো। ঠাকুর
আপনি আমার জন্য কষ্ট করে বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদটা এনে দিলেন, আমি প্রসাদ পেলাম, আপনি আবার কেন আমার জন্য প্রসাদ এনেছেন? আমি যে আর নিতে পারবো না ঠাকুর, আমার যে বিধি আছে, আমার যে গুরুদেবের নির্দেশ আছে, আমি একবারই প্রসাদ সেবা করি। লালা, এটা বৃন্দাবন, ভুলে যেও না। এই বৃন্দাবনে দাঁড়িয়ে তুমি একজন বৈষ্ণবকে, একজন ভক্তকে অপমান করতে পারো না। আমি আপনাকে অপমান করছি না, তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? আপনি মিথ্যে বলছেন না, কিন্তু আমিও মিথ্যে বলছি না। এই দেখুন, এই পাত্রে করে আপনি আমাকে প্রসাদ দিয়ে গেছেন। নিতাই গৌর হরি বল, হরি বল। পাত্রটা দেখা মাত্র ঠাকুর চমকে উঠলেন, এই পাত্র তুমি কোথায় পেয়েছো? আর কতবার বলবো, এই পাত্রে করেই আপনি আমাকে প্রসাদ দিয়ে গেছেন। পাত্রটাকে ধরে নয়নের জলের আর বাঁধ মানে না, ঠাকুর নয়নের বাড়ি বরিশন করছেন। লালাবাবু জিজ্ঞেস করলেন, আপনি পাত্রটাকে দর্শন করে কাঁদছেন কেন? কি হয়েছে? লালা, কি হয়েছে জানো লালা? কি হয়েছে? আমি তো বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদটা নিয়ে আসিনি। আমার মন্দিরের গিরিধারী তার ভক্তকে প্রসাদ সেবা করাবে বলে নিজেই ঝড় বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদ এনে দিয়েছে। তাই গৌর হরি বল, হরি বল। কি বলছেন আপনি? গিরিধারী এসেছিল? হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে গিরিধারী এসেছিল। গিরিধারী যদি এলো, আমাকে দেখা কেন দিল না? কে উত্তর দিতে পারবে? গুরুদেব, 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 ও গুরুদেব, ছুটে এসে আছাড় খেয়ে পড়লেন কৃষ্ণদাস বাবাজির চরণে। গুরুদেব, গুরুদেব, আজ কি হয়েছে জানেন গুরুদেব? আমি সব জানি। না না না, আপনি জানেন না, আপনি জানেন না। কি জানেন না লালা? এটাই যে তোমার জন্য গিরিধারী বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদ এনে দিয়েছে। আপনি জানলেন কি করে? আমি সব জানি। আপনি যদি সব জানেন, বলুন, বলুন কেন, কেন গোপীনাথ আমাকে দর্শন দিল না? ভিজে ভিজে আমার জন্য যদি প্রসাদটা নিয়ে এলো, কেন এক পলকের জন্য দেখা দিল না? ভুলে যেও না লালা, তোমার এখনো দীক্ষা হয়। কেন হয়নি? কেন দিলেন না গুরুদেব? আপনার গিরিধারী মন্দির ছেড়ে আমার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদ এনে দিল, আর আপনি সামান্য আমাকে দীক্ষা দিতে পারলেন না? না, পারলাম না দিতে, আমি পারলাম না। আমি আগেই তোমাকে বলেছিলাম, আগে হবে পরীক্ষা, তারপর হবে দীক্ষা। কিন্তু আমি তো পরীক্ষা দিয়েছি, আমি তো পরীক্ষা অস্বীকার করিনি। পরীক্ষা তুমি দিয়েছো, উত্তীর্ণ হতে তুমি পারো। কেন? আমার কথা কি তুমি মেনেছো লালা? হ্যাঁ, আমি মেনেছি। দাঁড়ে দাঁড়ে তুমি ভিক্ষা করেছো? হ্যাঁ, আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছি। প্রতিটা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছো? হ্যাঁ, আমি প্রতিটা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছি। মিথ্যে বলো না। একটা দুয়ারে তুমি এখনো যাওনি, একটা দরজা এখনো বাকি আছে। কোন দরজা? লালা বাবুর শত্রুর নাম কি? লালা বাবু বন্ধু ছিল, শত্রু হয়ে গেছে কে? জগৎ শেঠ। জগৎ শেঠের দুয়ারে তুমি এখন না। যা বলেছেন বলেছেন গুরুদেব, আর কোনোদিন বলবেন না। কেন? জগৎ শেঠ কি অপরাধ করলো যে তার তো আর তুমি যাবে না? জগৎ শেঠ, ওই জগৎ শেঠ হচ্ছে আমার প্রাণাধিক প্রিয় বন্ধু, যার জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত। কিন্তু সে কি করলো? আমার ভালোবাসার প্রতিদান কেমন করে দিন? সামান্য জমির জন্য আমার নামে হাইকোর্টে মামলা করে দিল। আমার নামে আর আজে আমার নামে হাইকোর্টে মামলা করেছে, আর আপনি বলছেন তার দরজায় আমি যাব ভিক্ষায়? না না না, এই প্রাণ থাকতে আমি কোনোদিন যাব না। জগৎ শেঠ তোমার নামে মামলা করেছে? হ্যাঁ। লালার নামে তাহলে হাইকোর্টে জগৎ শেঠ মামলা করেছিল? হ্যাঁ, করেছিল তো।
কোন লালার নামে? মুর্শিদাবাদের জমিদার লালার নামে নাকি এই বৃন্দাবনের ভিখারি লালার নামে? তুমি তো ভিখারি, তোমার আবার জমি এলো কোথা থেকে? লালা বাবুর অভিমান ভাঙলো। লালা, তুমি সেই মুর্শিদাবাদের জমিদার হয়ে সেই জমিদারির শত্রুতা আজও বহন করে আনছো, তার মানে তুমি এখনো জমিদার আছো। তোমার মনের মাঝখানে এখনো জমিদারি আছে, ভিখারি হতে তুমি পারোনি। গুরুদেব, আমার এতটুকু ভুলের জন্য এত বড় শাস্তি দিলে, শুধু জগৎ শেঠের দুয়ারে আমি ভিক্ষায় গেলাম না বলে আপনি আমাকে কৃপা করলেন না গুরুদেব। আমার জীবনে সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি লালা, যাও তুমি ভিক্ষা করে আনো। যদি তুমি আজই জগৎ শেঠের দুয়ার হতে ভিক্ষা করে আনতে পারো, আজই তোমার দীক্ষা হবে। দেবেন গুরুদেব? হ্যাঁ দেবো, যাও। আসছি গুরুদেব, আমি যাব, আমি জগৎ শেঠের দুয়ারে ভিক্ষা করতে যাব। আসছি গুরুদেব। বন্ধু, বন্ধু, ছুটতে 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 লালা বাবু এলেন জগৎ শেঠের দুয়ারে। আমায় কিছু ভিক্ষা দাও। কে আছো? আমায় কিছু ভিক্ষা দাও। চিৎকার শুনে জগৎ শেঠ বেরিয়ে এসেছে। জমিদার অলঙ্কার আদিতে সেজে সুঠাম শরীর নিয়ে জগৎ শেঠ বেরিয়ে আসছে। কে? দূর থেকে তাকিয়ে দেখছে লালা বাবুকে, চিনতে পেরেছে। আচ্ছা, এটা সেই মুর্শিদাবাদ কান্দির জমিদার লালা না? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুল করছি না, ঠিক দেখেছি। এ আবার কবে ভিখারি হলো? হ্যাঁ, ও বুঝেছি বুঝেছি, মামলায় আমার কাছে হেরে গেছে, তাই প্রতিশোধ নেওয়ার জন্য ছদ্মবেশ ধারণ করে আমার ক্ষতি সাধন করার জন্য ছলনা করতে আমার দরজায় এসেছে। আমি বুঝতে পারবো না ভেবেছি, মনে মনে চলছে, আর সামনে যাচ্ছে না। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব চিন্তা করছে। আর লালা বাবু বুঝে ফেলেছে জগৎ শেঠের মনের ভাব, তাই চিৎকার করে বলছে, ও জগৎ শেঠ, ও বন্ধু, কি ভাবছো? এদিকে তাকে কি ভাবছো? তুমি যা ভাবছো তা নয়। না গো না বন্ধু, আসিনিয়া তোমার কাছে বন্ধু কোন ছলনা, ওই ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায়। ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায়। নানা আসিনি আজ তোমার কাছে, বন্ধু কোন চলো না, ঘাটের মাঝি পার ঘটাতে ডাকছে আমার। ঘাটের মাঝি পার ঘটাতে ডাকছে আমার। দাও যদি
আমার ঘাটের মাঝি মার ঘাটাতে ডাকছে আমার ওরে পাগল বন্ধু, এ কি শোনালে তুমি? তোমার ঘাটের মাঝি যদি তোমাকে ভবনদী পারাপারের জন্য ডাক দেয়, তাহলে তো আমারও ডাক এসে গেছে। তুমি যদি ভিখারি হও, আমি কি জমিদার থাকতে পারি? দাঁড়াও বন্ধু, দেব আমি তোমায় ভিক্ষা। এক মুষ্টি ভিক্ষা লালাবাবুর আঁচলে দিলেন এবং নিজেও জমিদারি পরিত্যাগ করে ভিখারি হয়ে গেলেন। লালাবাবু জগৎ ছেড় দুজনে এসে দাঁড়িয়েছে গুরুদেবের কাছে। গুরুদেব হাসতে হাসতে বলছে, লালা, এবার বুঝতে পারছো কেন বলেছিলাম জগৎ ছেটের দুয়ারে যাও? এসো, তোমাদের দুজনকে আজকে আমি দীক্ষা দেব। দুজনের দীক্ষা হয়ে গেল। এরপর থেকে লালাবাবুর একটা মন্দির আছে, মনে আছে না মনে নেই? আছে না? সেই মন্দিরে ওই রাধা মাধবকে নিজে হাতে সেবা দিতে শুরু করলেন। দীক্ষা হয়ে গেছে, অসুবিধে নেই। এভাবেই তার দিন অতিবাহিত হয় ভগবানের সেবায়, ভগবানের গুণকীর্তন গাইতে গাইতে সারাদিন নয়নের বাড়ি পরিশ্রম করতে করতে তার জীবন চলল। এইবার যেটা সবার জীবনে আসবে সেটা হলো বার্ধক্য। দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে এলো, শরীর এখন আর বয় না, পারে না আর সাধন ভজন ঠিক মতো করতে, ভালো করে সেবাও দিতে পারেন না লালাবাবু। তার মনে হঠাৎ একটা কথা জাগলো। কি কথা? যে এতদিন আমি ভালো করে ভজন সাধন করলাম, ভগবান দেখা দিল না, কাছে এসেও চলে গেল। তা এখন তো ভজন সাধন করতেই পারি না, আর কি দেখা পাবো? আর তো দেখা পাবো না। তাহলে গোবিন্দ দর্শনের জন্য এই জীবন, দর্শন যখন পাবোই না, এই জীবনটা আমি আর রাখবো না, এই জীবন আমি পরিত্যাগ করে দেব। মধ্যরাত্রে লালাবাবু গোবিন্দের চরণে প্রণাম করে চলে এলেন যমুনার তীরে। যমুনার তীরে এসে যমুনাকে প্রণাম করে বলছে, হে যমুনা, আমার সমস্ত কলুষতা তুমি দূর করো, আর আমি তোমার পক্ষে আজকে প্রাণ বিসর্জন দেব। তুমি আমাকে আশীর্বাদ করো যেন এই জীবিত অবস্থায় গোবিন্দের চরণ দুটো না পেলেও আমি মৃত্যুর পর গোলক গোবিন্দ ধামে যেন গোবিন্দের চরণ সেবার অধিকারী হতে পারি। এই বলে তিনি আত্মহত্যা করার জন্য যমুনায় নেমে পড়লেন। ধীরে ধীরে উত্তাল যমুনা লালাবাবুকে গ্রাস করতে শুরু করলো। গলা পর্যন্ত যমুনার জল হয়ে গেছে। পেছন থেকে একজন ডাক দিচ্ছে, ও লালা, করো কি? লালাবাবু মনে মনে চিন্তা করছে, এখানে মরতে এসেও শান্তি নেই, এরই না সংসার। মরতে এসেছি, এখানেও পিছন পিছন চলে এসেছে। কে এসেছে? লালাবাবু মনে মনে চিন্তা করছেন, আত্মহত্যা করতে এসেছি, জগৎ শেঠ খবর পেয়েছে, জগৎ শেঠ চলে এসেছে আমাকে বাঁচাতে। ও বন্ধু, তুমি ফিরে যাও, ফিরে যাও, আমি আজকে তোমার কোনো কথা শুনবো না। আরে শোনো তো, শুনতে হবে না, একবার ঘুরে তাকাও আমার দিকে, তারপর যদি আত্মহত্যা করতে ইচ্ছাই করে ফেলবে না। আমি তোমার দিকে ঘুরে তাকালে তুমি তো ছলে বলে কৌশলে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে, আমার কি আর আত্মহত্যা করা হবে? আরে আমি কথা দিচ্ছি, তোমাকে আত্মহত্যা করতে বাধা আমি দেব না। শুধু একবার তুমি আমার বদন পানে তাকাও, তারপর যদি তোমার আত্মহত্যা করতে ইচ্ছা হয় করে নি, আমি বাধা দেব না। কথা দিচ্ছ বাধা দেবে না? কথা দিচ্ছি বাধা দেব না, একবার শুধু দর্শনটা করে নাও। এই বলে লালাবাবু ওই এক গলা যমুনার জলে দাঁড়িয়ে পেছন ঘুরে যেই না তাকিয়েছে, কি দেখলেন? যমুনার কুল আলো করে নাচে বাবা গোবিন্দ দাঁড়িয়ে আছেন যমুনার কুল আলো করে। একটু উলুধ্বনি হোক। নাচে তাথই তাথই, নাচে নন্দ দোলা, ভাঙা চরণে বাজে মন্দিরতা। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দ দোলা, ভাঙা চরণে
ছুটতে ছুটতে এসে লালাবাবু আছাড় খেয়ে পড়লেন গিরিধারীর চরণে। এসেছো তুমি গিরিধারী, এই অধমের কথা তোমার মনে পড়েছে গিরিধারী? এমন আকুল প্রাণে ডাকলে কি না এসে পারা যায়? বলো লালা, তুমি কি চাও? আমাকে যখন তুমি এমন করে ডেকেছো, আমি যখন এসেছি, বলো তুমি কি চাও? তুমি যা চাইবে তোমাকে তাই আমি দিয়ে যাব। কিচ্ছু চাই না, সবই তো পেয়েছি, যা চাওয়ার তা সব আমি পেয়েছি। আর সব পরিত্যাগ করে তোমার ভিখারি হয়েছি আমি। শুধু তোমার দর্শনটুকু আমার পাওয়ার ছিল, সে দর্শন আমি পেয়েছি, আমার আর কিচ্ছু লাগবে না। কিন্তু না, এসেছি যখন আমি, তোমাকে তো কিছু দিয়ে যেতে হবে। বলো তুমি কি চাও? যদি দিতেই যদি হয়, হে গোবিন্দ আশীর্বাদ করো, যেন জনমে জনমে যুগল চরণের দাস হই আমি থাকতে পারি। নিতাই গৌর হরি হরি হরি। নয়নের বাড়ি পরিশন করছেন লালা বাবু। আসুন, সেই গোবিন্দের চরণে আজকে রাধা গোবিন্দের দর্শন লালা বাবু করেছেন। আমরাও হৃদয় মন্দির রাধা গোবিন্দের দর্শন করব এবং গোবিন্দের চরণে আমাদেরও নিবেদন থাকবে যেন ওই রাতুল চরণ আমরাও লাভ করতে পারি। আসুন, সেই ভক্ত ভগবানের মধুর মিলনের দর্শন আজকে আমরা করি। আজকে ভগবান ভক্তকে আলিঙ্গন করে নিলেন। আজ ভক্তয়া ভগবানে মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল। হইলা ভক্তগণে বদন ভরে রাধে রাধে বলো, ভক্তগণে বদন ভরে রাধে রাধে বলো। জয় রাধে জয় রাধে, জয় কৃষ্ণ জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে। ও সামনের বছরের বাকি আছে। হরি বল হরি বল, সামনের বছরে বাকি রেখেই চলে গেছি না? সবাই মনে রেখেছো? হরি বল হরি বল, জানি তাই যে রাধে। আসুন, আমরা যুগল দর্শন করেছি, ভজন গান আমরা আস্বাদন করব। জনিতাই জয় রাধে জয় গৌর হরি কৃষ্ণ জয় শ্যাম জয় গৌর। জয় রাধে জয় নিতাই জয় গৌর হরি হরি বল। জয় আনন্দ নব ভরসা সুন্দর নয়না হীরা, তোমার চরণে শরণ নীলা, ধন্য ত্রিভুবন আনন্দ নব ঘনসা সুন্দর নয়না বিনা, চরণে শরণ নীলা, ধন্য ত্রিভুবন ধাম। জয় আনন্দ নব ঘনসা
কি সত্যনারায়ণ বেদাতে শিরোমলা সত্য যুগে সত্য সত্য যুগে সত্যনারায়ণ বেদাতে শিরোমলা তারপরে কৃষ্ণ বলরাম তারপরে কৃষ্ণ বলরাম তারপরে কৃষ্ণ বলরাম তারপরে কৃষ্ণ বলরাম বলিতে হলো গৌরাঙ্গ জয় হো। আনন্দ নাম ঘনশ্যাম সুন্দর নয়ন বিরাম চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। জয় আনন্দ নাম ভরসা যদি সুন্দর নয়ন বিরাম তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। জয় আনন্দ নাম ভরসা যদি সুন্দর নয়ন বিরাম তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। জানি তাই যে রাধে ভক্তমন্ডলী চরণে একটি নিবেদন আছে, আমার বাবাদের নিবেদন যে কেউ বাড়ি চলে যাবেন না, এখানে তো হরিলুটির ব্যবস্থা রয়েছে এবং হরিলুটির সমাপ্তিতে এইখানেই প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। তাই ভক্তমন্ডলী চরণে নিবেদন, কেউ প্রসাদ না নিয়ে বাড়ি যাবেন না। তা আমার বাবাদের এই নিবেদন, এখানে বসেই প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে, তাই আপনারা কেউ চলে যাবেন না। বাবাদের এই নিবেদন আপনারা গ্রহণ করলেন কিনা একবার হরিধ্বনি সহকারে জানাবেন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। আমার কৃষ্ণ এলা বৃন্দাবনে, কৃষ্ণ এলা বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে।